একটা খুব কড়া কথা বলি আপনাদেরকে, হযরত আলীর মতো বক্তা আল্লাহর জমিনে যতদিন টিকবে চলবে অতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে না। স্ট্যাম্প পেপার আনেন, লিখে দেবো, অন রেকর্ড বলছি। আমি কারোর নাম করে বিরোধিতা করতে চাই না। এত রাপ মানুষ হয়, এত খারাপ মানুষ হয়, এত নিকৃষ্ট মানুষ হয় যে মানে সিনেমার গান করে। আপনারাই কোন মানুষ যে ওই রকম বক্তাকে দাওয়াত দেন বলেন তো? গোটা পৃথিবীর মানুষ যদি গজল দিয়ে পরিবর্তন করার চেষ্টা করে, একটা মানুষও গজল দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবে না। সমাজকে পরিবর্তন করতে গেলে কোরআন এবং সুন্নাহ লাগবে। আরে আমাকে তো বয়কট করেছে বহু মানুষ, করুক না। আমি আল্লাহ যতক্ষণ শ্বাসে মানে ভিতরে প্রাণ আছে অতক্ষণ বলে দেবো, আপনি আমাকে ডাকবেন না, এটা এখানে অস্ত্র আছে। ও নিজে বক্তব্য করছে, ওর জিভ ভরে না, ওর মন ভরে না, বুঝতে পেরেছেন? ও মৌলবি নয়, একটা বাংলা ডিগ্রি নিয়ে মানে বক্তব্য দিচ্ছে। হাদিস পড়তে যায়, এবারও তো ভুল করে দারু মানে মদ খাওয়ার কথা কইতে যায়, ও বলে দিছে তামুক বেড়ে গুল খাওয়ার কথা কয়ে দিয়ে ধরা পড়ে যায়, লাস্টে বাড়ি এসে ভুল স্বীকার করছে। আর ও নাম ধরে বলছে যে এই বক্তার দ্বারাই দিন প্রচার হবে না, হবে না। আরে আল্লাহ বলছে কোরআনে, তুমি সূরা হুজরাত খোলো 11-12 নম্বর আয়াত, আল্লাহ কি বলছে? তাফসীর ঘাটে না, কোরআন ঘাটে না, আর লোকের পিছে লেগে বেড়েছে। আল্লাহ বলছে যে তুমি যাকে তুচ্ছ মনে করো, যাকে তুমি হেলা মনে করো, যাকে তুমি নিচে নজরে দেখো, হয়তো ওই লোকটা তোমার চাইতে উত্তম আল্লাহর নজরে, ওই লোকটা তোমার চাইতে ভালো, তোমার থেকে ওর কাছে আল্লাহ বেশি কাজ নিয়ে নিবে। আর বলছে নাম ধরে বলছে, কিন্তু আমি নাম বলতে যাচ্ছি না, বুঝতে পেরেছেন? যে ওর তো সুর হয় না, ওই কাওয়া কা কা করে, কাওয়াকে দেখলে ঢেল মারে। কোকিল যখন কুহু কুহু করে ওকে ডাকে, ওকে ডাকে, কোকিলের আওয়াজ শুনলে সবার মন ভরে যায়। গাজালে হবে না মানে গাজালের অর্থগুলো খারাপ। বলছে গাজালে দিন প্রচার হয়, শিল্পী ডাকবেন মানে শিল্পী মানে কি? হ্যাঁ, আবারও বলছে যে একটা দিয়ে টেলার, একটা দিয়ে মানে এই মানে বই শুরু হয়, তার মানে ও টেলারও মানে বইও দেখেছে, আলকাপ যাত্রাও দেখেছে নাকি? আর স্টেজে চড়ে ওই কথা বলছে, আর এইভাবে মানে লোকের শেখায়ত করছে, বদনাম করছে যে এরকম। তো যাকে আমি নাম বলতে যাচ্ছি না, দেখেন ওই চিল্লে চেঁচিয়ে লাভ কিছু হবে না। আল্লাহ যাকে ইজ্জত দেওয়ার ইনশাআল্লাহ আল্লাহ দিবে। আল্লাহ বলেছেন অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা, আমি যাকে ইচ্ছা করি ইজ্জত দান করি, যাকে ইচ্ছা করি আমি সম্মান দান করি। ওই নদিয়া থেকে এক বক্তা চিৎকার করে 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 লাস্টে ব্যাগ ঘাড়ে করে বাংলাদেশি যে রাজ্জাকের সাথে ফটো খিঁচছে যে আমি ভাইরাল বক্তা, একদম বাংলাদেশ চলে এসেছি। নাম নিশানা একটা ইস্তাহারে নাম দেখান তো আপনি। আর হযরত আলীর নাম খালি খালি ফেসবুক খুলেন তো দেখি, ইউটিউব খুলেন তো দেখি যে হযরত আলী কোনটা জায়গায় ওরা লাল দাড়ি দেখতে পাইছেন কিনা নাকি? তো দেখেন ভাই, ক্ষতি করার চেষ্টা করলে তোমার নজরে আমি হয়তো খারাপ, তুমি নজরে মনে করছো খারাপ, কিন্তু আল্লাহর নজরে আমি খারাপ নই। হয়তো আল্লাহ আমার কাছ থেকে আমার দ্বারাই দিন প্রচার করে নিবে, দিনের কাজ করিয়ে নিবে, দিনের খিদমত করিয়ে নিবে বলে আজকে আল্লাহ অ্যাভেলেবেল ডেট। যত আমার বিরোধী করছে, আমি কোনো বক্তার বিরোধী করতে যাই না, কোনো বক্তার খেলা বলতে যাই না, কিন্তু আজকে দেখেন ডেট দিতে পারি না। আলহামদুলিল্লাহ, কোটি কোটি আল্লাহর শুকরিয়া, আল্লাহ তুমি আমার ডেটের অভাব রাখিও না, এত ডেট দাও যে আল্লাহ দুনিয়ার খালি মোবাইল খুললে যেতে হযরত আলীকে দেখে। ইনশাআল্লাহ আমি যাতে কোরআন হাদিসের কথা আমি বলতে পারি, আল্লাহ আমি দিনের কথা বলতে পারি, আল্লাহ মানুষকে যেন আমি ভালো উপদেশ দিতে পারি। আল্লাহ তুমি আমাকে ভালো কথা বলার চেষ্টা আমি করছি, আমি হাদিস কোরআন বলার চেষ্টা করছি। আল্লাহ তুমি আমাকে বলার তৌফিক দাও, শক্তি দাও, ক্ষমতা দাও, যেন আমি ভালো ভালো কথা বলতে পারি, কোরআন হাদিসের মানুষকে যেন বুঝাইতে পারি। তো বুঝতে পারছেন তো? যাইকে আমি নাম বলতে যাচ্ছি না, কিন্তু আর গলার সুর হয় না, বলছে সুর খারাপ, সুর করতে পাবে না। আর ও খালি চিল্লা চিল্লা খালি টেবিল ভাঙছে, তামুক খায় না, গুটকা খায় না, খাইনি খায় না, আর মানে ওই চিল্লাইছে ওই দিকে। হ্যাঁ, আর মানে সুর তো হয় না, তখন ওই লোককে বোকা বানাইছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, কথা হচ্ছে কোনো বক্তার পিছনে লাগবেন না। আমি যদি বলি ঘূর্ণিঝড় উঠিয়ে দেবো, বুঝতে পেরেছেন? সবসময় 200-250 করে চ্যানেল থাকে বিহারে, কাটিহারের মাটিতে, পুরুলিয়ার মাটিতে, আরারিয়া জেলার মাটিতে, কিষানগঞ্জ জেলার মাটিতে, সুপৌল জেলার মাটিতে, ঝাড়খণ্ডের মাটিতে, এইগুলোতে, দার্জিলিং, আসামে, ত্রিপুরা, বাংলাদেশ থেকে আমি তোমাকে ঝড় উঠিয়ে দেবো চারিদিক থেকে। কিন্তু আমি বলি না নিজের নেকি মাইনাস করা পরের খাতাতে ভরতে চাই না আমি, বুঝতে পেরেছেন? যে কষ্ট করে আমি নেকি করেছি, আমি লোকের বদনাম করে ওর খাতাতে নেকি ভরে দেবো, এটা আমি করতে চাই না। আপনি কোরআন হাদিস জানেন না যে আপনি একটা লোকের বদনাম করলে আপনার নেকি মাইনাস হয়ে চলে যাবে, কিয়ামতের দিন আপনি সব বরবাদ হয়ে যাবে। কিন্তু ভাই সতর্ক হন, কোনো বক্তার খেলাপ করবেন না, কোনো মানুষের পাশে লাগবেন না। ভাইরাল হন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি তাসবিহ জিকির করেন, দান করেন, খায়রাত করেন, আল্লাহর কাছে চাহেন।